সন্তান একটা দেয়, বাবা যদি কৃপা করে তাহলে ওর তো শান্তি হয়, পরেও শান্তি পাবো বাবা। তো কোম্পানির হয়ে আমরা এখানে মানত করেছিলাম, সেটা আশা করি পূর্ণ হতে চলেছে আর হবেও। তো সেই মানে মানত পূর্ণ হওয়াতে আমরা এখানে সবাইকে খাওয়ানো হচ্ছে, এখানে খিচুড়ি, আলুর দম, বেগুনি। এই যে বাবার প্রসাদ খেতে কিন্তু বসে পড়েছি। এখানে থাকার জন্য প্লাস এখানে প্রসাদ দেওয়ার জন্য কোনো অর্থ লাগে না। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকে আপনাদের নিয়ে যাব মহাদেবের এমন এক মন্দিরে যেখানে লোকে বাবাকে পাগলা বাবা বলে ডাকে এবং মানুষের বিশ্বাস সেখানে আসলে নাকি মহাদেবের কাছে নাকি প্রার্থনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সারা বছর মহাদেবের এই মন্দিরকে ঘিরে মেলা বসে, তবে সোমবার আর বৃহস্পতিবারে ভক্তদের যে ভিড় সেটা বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। বাবার এখানে মন্দিরটা সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো, সমস্ত ডিটেলস, সমস্ত ইনফরমেশান যাকে বলে শেয়ার করার চেষ্টা করব। সবার আগে আমরা জেনে নিই যে বাবার এই মন্দিরে আমরা কি করে আসব। হর হর মহাদেব। প্রথম থেকে শেষ অবধি আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে আর কি, মহাদেবের নাম নিয়ে মূল যে ভিডিও সেখানে তাহলে প্রবেশ করা যাক। পাগলাখালি পাগলা বাবার মন্দিরে যেতে হলে প্রথমে শিয়ালদহ থেকে গেদে লোকাল ট্রেন ধরতে হবে। ট্রেনে প্রায় 2 ঘন্টা 30 মিনিট যাত্রার পর নামতে হবে মাঝদিয়া স্টেশনে। ট্রেন পথে ভাড়া পড়বে জনপ্রতি 25 টাকা। এরপর স্টেশন থেকে বাইরে বেরোলেই অটো স্ট্যান্ড পাবেন, সেখান থেকে পাগলাখালি যাওয়ার অটো সহজেই পাওয়া যায়। এরপর অটোতে করে যেতে যেতে চোখে পড়বে গ্রামীণ বাংলার মন কাড়া দৃশ্য, সবুজে ঘেরা পথ, শান্ত পরিবেশ আর গ্রামের সহজ সরল জীবন। অটোতে সময় লাগবে প্রায় 45 মিনিট। আর এই যে অটো স্ট্যান্ড, এখানে এসে কিন্তু আমরা নামলাম। এরপর আমরা চলে যাব একবারে বাবার মন্দিরের দিকে। এখান থেকে বাবার মন্দিরের দিকে যাওয়ার জন্য কিন্তু দুটো অপশান রয়েছে। একটা এই যে একেবারেই নৌকা করে যাওয়া যাবে, আর একটা অপশান হচ্ছে আপনারা যদি চান এই যে বাঁশের যে ব্রিজ, সেই ব্রিজ দিয়েও কিন্তু গিয়ে ওই রাস্তা দিয়ে একেবারে ঘুরে যেতে পারেন। তবে আমরা নৌকা করে যাব, এই অপশানটা আমরা বেছে নিচ্ছি, কারণ যেহেতু সবসময় নৌকা করে চড়া হয় না, তাই এই গ্রাম্য পরিবেশে এরকম আপনারা একবার সৌন্দর্যটা দেখুন, প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভাষায় প্রকাশ করা যাবে না। কি চমৎকার লাগছে। তবে একটা জিনিস দেখে একটু খারাপ লাগছে, এই দিকটা পুরোটাই কিন্তু কচুরিপানায় ভরে গেছে, সেই দিক দিয়ে কিন্তু জিনিসটা দেখে খারাপ লাগছে। যাই হোক, এই নদীটার নাম হচ্ছে পলদা নদী। এবার আমরা নৌকায় ওঠা যাক, তারপরে একবারে বাবার মন্দিরের ওখানে গিয়ে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব। কাকাবাবু বলছি, এখান থেকে এই বাবার মন্দিরে নৌকা করে যেতে কত পড়বে? এখানে থেকে মন্দিরের কটা পড়বে, কত পড়বে? আমরা তো 10 টাকা নিই এই মন্দিরে। আর যদি আপনার এই নৌকা করে যদি কেউ মানুষ যারা আসবে বা দর্শনার্থী যারা আসবে তারা যদি ঘুরতে চায় তাহলে কত করে পড়ে? সেটা 20 টাকা করে নেই, পার হেড 20 টাকা করে। পার হেড 20 টাকা নেই। মোটামুটি কতক্ষণ ঘোরাবেন? অনেকক্ষণ ঘোরাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো 200 লোক থাকে, অনেকক্ষণ ঘুরিয়ে নিয়ে বেড়াবো। ধন্যবাদ। আপনি কত বছর ধরে এখানে নৌকা চালাচ্ছেন? আমার মানে জীবন ভরি আমি দেশ গঙ্গা সাগরে কাজ করে এসেছি। হ্যাঁ, আমাদের স্থায়ী বাড়ি হচ্ছে এখানে। আচ্ছা, আর এখন না হলে প্রায় 30-40 বছর থেকে নৌকা চালাচ্ছে এখানে, 40 বছর। নৌকায় কিন্তু আমরা উঠে পড়েছি। আমাদের নৌকা ধীরে ধীরে বাবার মন্দিরের দিকে এগিয়ে চলছে। আমরা হয়তো চাইলে সাঁকো অর্থাৎ যে ব্রিজ রয়েছে সেটা বেছে নিতে পারতাম, কিন্তু আমরা বেছে নিলাম এই নৌকা। সেক্ষেত্রে হয়তো আমাদের পার হেড 10 টাকা করে পড়লো,
কিন্তু এই যে প্রাকৃতিক দৃশ্য সেটা এই নৌকায় না হলে উঠলে উপভোগ করা হতো না। তাই আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, যখন বাবার মন্দির দর্শন করতে আসবেন এই পাগলাখালিতে, তার সাথে সাথে এই যে কাকাবাবু রয়েছেন এই নৌকায় অবশ্যই চড়বেন। নৌকা করে বাবার মন্দিরে যাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। এই দৃশ্য বা এটা টাকা বা কিছু দিয়ে এর মূল্য দেওয়া কিন্তু সম্ভব নয়। আমরা কিন্তু এই যে একেবারে পাড়ে চলে আসলাম। দেখুন বহু মানুষের কিন্তু ভিড়। আর একটা জিনিস বলে রাখি, আজকে আমরা যেদিন আসলাম আছে কিন্তু বৃহস্পতিবার। দেখুন বহু ভক্তের ভিড় কিন্তু এই মুহূর্তে বাবার মন্দিরে। এখানে এই নৌকা থেকে নামার সাথে সাথে দেখতে পাচ্ছি পুজোর কিন্তু বিভিন্ন সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে। এরকম কিন্তু পরপর পুজোর সামগ্রীর কিন্তু অনেক কিন্তু দোকান রয়েছে। এই যে ধীরে ধীরে কিন্তু আমরা বাবার মন্দিরের দিকে যাচ্ছি। এইখানেই কিন্তু এই যে সুবিশাল যে অতি প্রাচীন যে বটগাছ রয়েছে তার নিচেই কিন্তু রয়েছে বাবার মন্দির। গাছটা কিন্তু দেখলেও বোঝা যাচ্ছে যথেষ্ট কিন্তু পুরনো এই গাছ। দেখুন ভক্তদের ভিড় দেখুন। এই জায়গায় এখন কিন্তু ভক্তদের খিচুড়ি খাওয়ানো হচ্ছে এবং যেই খিচুড়ি প্রসাদটা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে হচ্ছে খাওয়ানো হয়। একের পর এক ভক্ত যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে তারা কিন্তু এখন পরপর কিন্তু বসে রয়েছে। এখন একেবারে বাবার মন্দিরের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করব এবং বাবাকে দর্শন করব। জয় পাগলা বাবা, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। দেখো বাবার কিন্তু আগে একটা মূর্তি, আর এই পাশে যেমন মন্দির রয়েছে আবার ওর পাশেও কিন্তু মন্দির রয়েছে, দুপাশে দুটো মন্দির রয়েছে। এই মুহূর্তে বাবার মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করলাম। এখানে মূলত যে গাছ রয়েছে অর্থাৎ যে বট গাছ দেখালাম তার নিচেই কিন্তু সবাই বাবার পুজো দিচ্ছে। ধূপের গন্ধে, শঙ্খধ্বনিতে, উলুধ্বনিতে আর ওং নমঃ শিবায় এর মন্ত্রে ভরে ওঠে চারপাশ। ভক্তের হাতে ফুল বেলপাতা আর মনে একটাই প্রার্থনা, শান্তি। এই মন্দিরে শিবের কাছে সবাই সমান। কোলে শিশুকে নিয়ে মা যেমন ভক্তি ভরে পুজো দেন, ঠিক তেমনি বাবার সান্নিধ্যে থাকা কুকুরটিও পায় প্রসাদ। ভক্তি এখানে মানুষ আর প্রাণীর ভেদ জানে না। মহাদেবের আস্তানায় করুণা আর ভালোবাসা প্রবাহিত হয় নিঃশব্দে। এখানে এসে বোঝা যায় শিব শুধু মন্দিরে নন, তিনি আছেন শিশুর হাসিতে, আছেন নীরব প্রার্থনায়, আর আছেন সেই কুকুরটির প্রসাদ গ্রহণের দৃশ্যেও। পাগলাখালি শুধু একটা জায়গা নয়, এটা বিশ্বাস, এটা ভরসা, এটা শিবের সাথে হৃদয়ের সংযোগ। তাই সবাই একসাথে বলুন, জয় শিব শঙ্কর। এখানে যেমন সবাই বাবার মাথায় জল ঢালছে, তারপরে কিন্তু একের পর এক শিব মূর্তি বা মহাদেবের মূর্তি কিন্তু পরপর কিন্তু রাখা রয়েছে, সেখানেও কিন্তু সবাই জল ঢালছে। দেখো পুরো এই গাছটাকে ঘিরেই কিন্তু একের পর এক মহাদেবের যে মূর্তি সেটা কিন্তু পরপর রয়েছে। সত্যি এক আধ্যাত্মিক পরিবেশ।
অনেকে যেমন বাইরে এই যে বৃক্ষ রয়েছে বা গাছ রয়েছে বাইরে যেমন হচ্ছে মানসিক করেছে এগুলো বেঁধে, আবার একেবারে যেখানে বাবার পুজো হচ্ছে সেখানেও কিন্তু অনেকে এগুলো বেঁধে দিয়েছে নিজের যে মনস্কামনা সেগুলো পূরণের জন্য। এই যে বাবার প্রসাদ খেতে কিন্তু বসে পড়েছি, খিচুড়ি প্রসাদ এখানে দিয়েছে, তাহলে বাবার নাম নিয়ে প্রসাদ গ্রহণ করা যাক। তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। হর হর মহাদেব। মানে একের পর এক ভক্ত কিন্তু পরপর সবাই কিন্তু বসে রয়েছে বাবার প্রসাদ খাওয়ার জন্য। দেখুন, আরেকটা কথা একটু বলে নেওয়া ভালো, আমরা যে এই প্রসাদ গ্রহণ করছি, এই প্রসাদ কিন্তু যাদের মনস্কামনা বা মানসিক পূর্ণ হয়ে যায় সেই বাড়ির লোকেই কিন্তু এই প্রসাদ বিতরণ করে থাকে। শুধু আমরা যে নির্দিষ্ট জায়গায় প্রসাদ গ্রহণ করছি এটাই নয়, এর বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যাদের মনস্কামনা বা মানসিক পূর্ণ হয়ে যায় তারা কিন্তু প্রসাদ দিচ্ছে। সেটা ভিডিওর মধ্যেই আপনাদেরকে দেখাবো। যেমন কোথাও পায়েস দিচ্ছে, কোথাও আবার ভক্তদের জন্য হয়তো খিচুড়ি বা অন্য বিভিন্ন রকমের প্রসাদ, আলুর দম থেকে শুরু করে বাঁধাকপি থেকে শুরু করে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু ভক্তদের উদ্দেশ্যে এই প্রসাদ বিতরণ করে থাকে। তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু বাজনাও বাজছে। সন্তান নেই বাবা, সন্তানের জন্য বাবার কাছে কি তার যদি সন্তান দেয় একটা, এটা বড় আশা হয়। তার জন্য বাবার কাছে আমার বাবা আশাটা করছি যদি সন্তান একটা দেয়, বাবা যদি কৃপা করে তাহলে ওর তো শান্তি হয়। নেই, পরিবারের সাথে বিয়ে হয়েছে, সন্তান নেই, এটা বড় আশা হয়। তাই বাবার কাছে বলছি যে একটা সন্তান যেন দেয়, বাবা যেন কৃপা করে। বাবার কাছে এনে পুজো দিয়ে নিয়ে যাবো, জামাই সব নিয়ে আসবো, পুজো দেবো বাবার কাছে। তাই বলছি এই কামনা, তার কিছু কামনা নেই। বাবা ভালো থাক, যদি কৃপা করে তাহলে হবে। ডাকার মতন ডাকতে পারি না, তাই পাই না সন্তান। তাহলে বড় আশা হয় একটা সন্তানের জন্য, একটা সন্তান যদি বাবা দেয় তাহলে কৃপা করে আমাদের আর পরেও শান্তি পাবো বাবা। অবশ্যই বাবা আপনার যেন মনস্কামনা পূর্ণ করেন। আপনি বাবার কাছে এসছেন, বাবার কাছে কি এর আগেও এসছেন, এই প্রথমবার আসলেন? প্রথম আসলাম, কোথা থেকে এসছেন আপনি? আকুদিনে যাই আমরা, ওই কৃষ্ণনগর জানিপুর বাড়ি। কোথায় বাড়ি? কৃষ্ণনগর জানিপুর। আচ্ছা আচ্ছা, অবশ্যই বাবা আপনার মনস্কামনা পূর্ণ করুন। আপনার মেয়ের তারও মনস্কামনা যেন পূর্ণ হয়। সন্তান নেই, 22 বছর 23 বছর বিয়ে হয়েছে, একটাই মেয়ে, একটা ছেলে, ছেলের ঘরে একটা মেয়ে হয়েছে। আর মেয়ের নেই, সন্তানের জন্য কত কত ভালো। আপনি কি একাই এসছেন? মেয়ের বাবা এসছে। আচ্ছা ঠিক আছে, বাবা অবশ্যই আশা করব বাবা আপনার মনস্কামনা পূর্ণ করুক। মহাদেব, হর হর মহাদেব। শুনতে পেলেন মায়ের মুখে, মা কিন্তু বাবার কাছে প্রার্থনা নিয়ে এসছে। এই যে এখন বাবার মন্দির দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ভক্তদের যে ভিড় সেটা কিন্তু কমে গেছে। এই যে এই গাছের নিচে এখানে কিন্তু মহাদেবকে পুজো করা হয়। হর হর মহাদেব। আপনারাও মায়ের জন্য প্রার্থনা করবেন, যেই মাকে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন তার সন্তানের জন্য প্রার্থনা করলো, আপনারাও তার জন্য বা বাবার কাছে অবশ্যই প্রার্থনা করবেন। সোম বৃহস্পতিবার ব্যাপক ভিড় হয়, আর জ্যৈষ্ঠী মাসের লাস্ট বৃহস্পতিবার ওই দিন ভিড় হয় ব্যাপক, আর শ্রাবণ মাসে প্রতি সোমবারই ভিড় হয়, এবং লাস্ট সোমবার ব্যাপক ভিড় হয়। মানে
সকাল রাত্রি 12টা থেকে পরের দিন রাত্রি 8টা-9টা পর্যন্ত পুজো দেয়। তাও তো সব গেট খুলে দেওয়া হয়, মানে যত গেটের সব খুলে দেওয়া হয়, তাও এর কমে না। আর আচ্ছা বলছি, এই মন্দিরে তো এখন দেখছি অগণিত ভক্তদের ভিড়। আজ তো কম আছে, আচ্ছা কম আছে তুলনামূলকভাবে। ঠান্ডা দিয়ে কম আছে। আপনি কি একটু বলতে পারবেন যে মন্দিরে এই পুজোটা কিভাবে শুরু হলো? এখানে পুজো শুরু হলো প্রথম বছরে একবার এখানে রান্না বান্না করে খাওয়া যায় মানুষকে। এবার দেখা যাচ্ছে প্রচার করে দেখা যাচ্ছে যে একবার ওখানে একটা অঘটন ঘটলো, হয়তো কোনো দোষ হয়েছিল তার, সেই রান্না পচে গিয়েছিলো, কেউ খায়, শিয়াল কোনো বাকি পশুপক্ষী কেউ খায়নি, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল এবং বিশাল ঝড় উঠেছিল। মানে ওইটাই, আর কিছু ক্ষতি হয়নি, ওই জায়গাটাই ক্ষতি করেছে ঝড়ে। তারপরে এখানে প্রতি বছরই একবার করে ষষ্ঠী বছর রান্নাবান্না হতো, মৎসব হতো একদিন। আর এখন সারা বছর চলছে, প্রতিদিন রান্না হয়, প্রতিদিন প্রসাদ দেওয়া হয় এবং প্রতিদিন ভক্তরা আসে। সোম বৃহস্পতিবার ব্যাপক আসে, কোনদিন কম আসে। আর কি জানছো? বলছি এখানে তো দেখছি প্রচুর ভক্ত রয়েছে, প্রাকৃতিক দৃশ্য সুন্দর, পাশে হচ্ছে নদী রয়েছে। আরো সুন্দর। এখানে কি আপনাদের এখানে থাকার কি কোনো ব্যবস্থা রয়েছে? ব্যবস্থা হবে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে, মানে কাজ চলছে, হয়ে যাবে। এখানে কি নিজেদের পুজো নিজেরা দেওয়া সম্ভব? হ্যাঁ, আগের ব্রাহ্মণ লাগে না, এখানে ব্রাহ্মণ লাগে না? কোনো ব্রাহ্মণ লাগে না, যার পুজো সেই দেবে। এখন কিন্তু বিকেল প্রায় 4টে মতো বাজে, এখন কিন্তু ভিড় অনেকটাই কমে গেছে। পরপর যে দোকানগুলো রয়েছে একবার আপনাদের এই পরিবেশটা একটু ঘুরে দেখাই, আর তার সাথে পুজোর ডালার কি দাম সেটাও একবার জিজ্ঞাসা করে নিই। এরকম কিন্তু পরপর একের পর এক এইসব পুজোর ডালার সব দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন সব পুজোর ডালার পরপর হচ্ছে দোকান। দাদা বলছি এখানে পুজোর ডালার কি দাম রয়েছে? 20 টাকা রয়েছে, 30 টাকা রয়েছে, 50 টাকা রয়েছে, 100 টাকা রয়েছে। মানে বিভিন্ন দামের ডালা রয়েছে, তাই তো? হ্যাঁ, বিভিন্ন কখন থেকে কখন এই মন্দির খোলা থাকে? এই সারাদিন 24 ঘন্টা খোলা থাকে। 24 ঘন্টাই খোলা থাকে। আর ভিড়টা কি সোমবার আর বৃহস্পতিবার? বৃহস্পতিবারে ভিড়। আমার এই দোকান রেগুলার খোলা থাকে। আপনার কি এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। তাছাড়া কিছু কিন্তু খাবারের স্টল পরপর কিন্তু রয়েছে, এই যদি দেখাই, এই যে এরকম জিলিপি থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল, সেগুলো কিন্তু মেলার ভেতরে রয়েছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে এক জায়গায় বা দু জায়গায় নয়, বহু জায়গায় কিন্তু এরকম পরপর বসিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এই প্রসাদ তারাই খাওয়াচ্ছে যাদের ধরুন মনস্কামনা পূর্ণ হয়েছে, তারাই কিন্তু এখানে প্রসাদটা খাওয়াচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তার সাথে মিষ্টি দিচ্ছে, তরকারি দিচ্ছে, এরকমভাবে কিন্তু যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু ভক্তদের খাওয়াচ্ছে। আর এই পাশে যে এই যে খিচুড়ি যে প্রসাদ, সেটা কিন্তু এই পাশে যে রান্না করে কিন্তু রাখা রয়েছে। বলছি ভাই, তোমাদের বাড়ির থেকে কি মনস্কামনা পূর্ণ হয়েছে একটু যদি বলো? আমাদের বাড়ির থেকে আর কি, আমাদের বাড়িরই কোম্পানি আছে, প্রোশাইন টেকনো সলিউশন প্রাইভেট লিমিটেড। তো কোম্পানির হয়ে আমরা এখানে মানত করেছিলাম, সেটা আশা করি পূর্ণ হতে চলেছে আর হবেও। তো সেই মানে মানত পূর্ণ হওয়াতে আমরা এখানে সবাইকে খাওয়ানো হচ্ছে। এখানে খিচুড়ি, আলুর দম, বেগুনি, বাকি সব এখানে খাওয়ানো হচ্ছে। কি কি আজকে রয়েছে প্রসাদে যদি একটু বলো? আজকে রয়েছে হচ্ছে খিচুড়ি আছে, আলুর দম আছে, বেগুনি আছে, আর একটা করে রসগোল্লা আছে, গুড়ের রসগোল্লা। তোমাদের বাড়িটা কোথায় ভাই? আমাদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ওখানে আমাদের বাড়ি। ধন্যবাদ ভাই। ভাই তোমার নামটা জানা হলো? আমার নাম দেবাদিত্য গোস্বামী। ধন্যবাদ। এই যে ভাইদেরই কিন্তু যে মনস্কামনা সেটা কিন্তু পূর্ণ হয়েছে, তার জন্যই কিন্তু এই যে ভক্তদের কিন্তু খাওয়ানো হচ্ছে। আপনাদেরকে তো একবার ভিডিওতে দেখিয়েছি, যখন প্রবেশ করলাম একবার প্রসাদ গ্রহণ করেছি। এখন কিন্তু বাড়ি ফেরার পালা মহাদেবের আর একবার নাম নিয়ে। তার আগে আর একবার প্রসাদ গ্রহণ করে নিচ্ছি। এখন যেখানে প্রসাদ নিচ্ছি এখানে খিচুড়ি, আলুর দম, এরপরে বেগুনি, তারপরে মিষ্টি আসবে। এরকম কিন্তু বিভিন্নভাবে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট প্রসাদ কোথাও পাবেন না। কোথাও হয়তো খিচুড়ি প্রসাদ শুধু খাওয়াচ্ছে, আবার যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু এই প্রসাদ খাওয়াচ্ছে। আর কেন খাওয়াচ্ছে? যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে সেই মনস্কামনা পূরণের পরেই কিন্তু তারা এই প্রসাদ ভক্তদের মাঝে খাওয়াচ্ছে। হর হর মহাদেব। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমরা যেমন এসেছিলাম নৌকা হয়ে, এরপর এখন আমরা যখন যাব তখন কিন্তু আমরা সেই সাঁকো বা যে ব্রিজ রয়েছে তার ওপর দিয়ে হেঁটে যাব। এই পাশে যেমন নদী রয়েছে, তারপরে এইগুলো আপনাদের দেখানো হয়নি। এর পাশে কিন্তু রয়েছে বিঘার পর বিঘা কিন্তু চাষের জমি।
আপনারা দেখতে পাবেন ওই পাশে মন্দিরের ওই দিকেও রয়েছে। এই যে এখান দিয়ে যদি দেখায়, দেখুন বিঘার পর বিঘা চাষের জমি রয়েছে, সর্ষে ফুল ফুটে রয়েছে। সত্যি এক এক গ্রাম্য পরিবেশে অসাধারণ, কিন্তু আপনাদের এখানে লাগবে একটা দিনের জন্য যদি বাবার মন্দিরে আসেন। দেখুন কি অসাধারণ লাগছে। তাহলে কিন্তু বাবার মন্দির আপনাদেরকে দর্শন করালাম। ভিডিওটা এখানেই শেষ করব। এই যে সেই সাঁকোর ওপরে বা ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি। আর একটা কথা আপনাদের বলে রাখি, আমরা যেমন এই নদী পার হয়ে গেলাম, আপনারা যদি যারা বাসে করে বা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু অন্য রাস্তা রয়েছে, যে রাস্তা দিয়ে আসলে আপনাদের এই নদী পার হতে হবে না। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আর হ্যাঁ, একটা কথা বলবো, যেই মাকে আপনাদের ভিডিওর মধ্যে দেখালাম, যেই মা তার মেয়ের সন্তান হয়নি বলে প্রার্থনা করছে, আপনারা যদি পারেন সেই মেয়ের যাতে সন্তান হয় তার জন্য একটু প্রার্থনা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে। হর হর মহাদেব।